বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন মুখপাত্র। জানাবো, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় শি জিনপিং, নেই মোদি। এদিকে বহু বছর পর পাকিস্তান সফরে সেনাবাহিনীর প্রতিনিধি দল। সর্বশেষ জানাবো, চাঁদাবাজি বন্ধে কাজ করবে পুলিশ কোস্টগার্ড, বললেন উপদেষ্টা সাখওয়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন মুখপাত্র। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি ঘটে। মাঝে কিছুদিন উভয় পক্ষের বক্তব্য বিবৃতিতে ইতিবাচক মনোভাব প্রকাশ পেলেও সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে আবার উত্তেজনা ছড়িয়েছে। এমনকি দুদেশই পাল্টাপাল্টি হাইকমিশনার তলব করেছে। এই অবস্থায় ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে যখন আলোচনা তৈরি হয়েছে, তখন এর ব্যাখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যেন দুই দেশের জনগণের কল্যাণ হয়। এটাই আমাদের মনোভাব, বারবার তা বলা হয়েছে। এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে, যোগ করেন রণধীর। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জবাবে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করে ভারত সরকার। এমনকি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত চুক্তি পর্যালোচনার কথাও বলেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে, সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় শি জিনপিং, নেই মোদি। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেয়েছেন। তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম নেই ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রসঙ্গটি এড়িয়ে যান। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এর নাম। মিলেই ১ মাস আগে নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করা হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের বেইজিং দূতাবাস থেকে এখনো আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই। অনুষ্ঠানে শি জিনপিংয়ের উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই, কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়ম-নীতি অনুসরণ করে। ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায়। তবে চীনের প্রেসিডেন্ট উপস্থিত না থাকলেও ওই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইউয়াও নিশ্চিত করেছেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তার। বহু বছর পর পাকিস্তান সফরে সেনাবাহিনীর প্রতিনিধি দল। পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এটি বহু বছর পর ইসলামাবাদে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম কোনো সফর, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। গত মঙ্গলবার পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলটি। পাকিস্তান ভিত্তিক ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের এই সফরকে বিরল সফর বলে আখ্যায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থবির ছিল। হাসিনা বারবার পাকিস্তানের শান্তি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তার উৎখাতের পর থেকে দুই দেশের সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি উভয় পক্ষই তাদের যোগাযোগ বাড়িয়েছে এবং সম্পর্ক পুনঃস্থাপনের জন্য গত কয়েক মাসে শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। এরপর একজন সিনিয়র জেনারেলের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের এই সফরকে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি জেনারেল শাহিদ শামশাদ মির্জার সঙ্গে পৃথক বৈঠক করেছেন বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।
লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ও পাকিস্তানের সেনাপ্রধানের মধ্যে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন পথ নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস অনুসারে উভয় জেনারেলই একটি শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন, যা বহিরাগত প্রভাব থেকে প্রতিরোধ থাকার উপর জোর দেয়। পাকিস্তানের সেনাপ্রধান দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচারের জন্য যৌথ প্রচেষ্টার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। এ সময় উভয় দেশ যৌথ প্রতিরক্ষা উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখার প্রতিশ্রুতি দেয়। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ও তার প্রতিনিধি দল জেনারেল মির্জার সঙ্গে যৌথ স্টাফ সদর দপ্তরে বিশদ বৈঠক করেন। তাদের আলোচনায় পারস্পরিক কৌশলগত স্বার্থ নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দেয় এবং এই অংশীদারত্বকে যেকোনো বহিরাগত বাধা থেকে রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। চাঁদাবাজি বন্ধে কাজ করবে পুলিশ কোস্টগার্ড, বললেন উপদেষ্টা সাকওয়াত। নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। শুক্রবার ভোলার দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চ ঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে ২ সফরে ভোলায় আসেন তিনি। এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকার আমলে সবাই যা খুশি তাই করতেন, ভবিষ্যতে যেন তা না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, দক্ষিণাঞ্চল নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা মনপুরা সহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান তিনি। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।